আগামী 18 এপ্রিল কাঠিগড়ায় আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক রিপোর্ট। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ। সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে কাঠিগড়ার রাজনৈতিক পরিবেশ। বিজেপির নেতাকর্মীরা অনেক আগে থেকেই তৃণমূল স্তরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে শিলচর ও করিমগঞ্জ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নের দিন অসমের মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত ছিলেন। তিনি আবার বরাক উপত্যকায় আসছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের হিলারা ব্লক সংলগ্ন মাঠে। এখানে আগামী 18 এপ্রিল আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে আজ কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 4টি মণ্ডল রয়েছে বিজেপি পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষদেব ওরফে বাবলা এবং বদরপুর পাঁচগ্রাম মণ্ডল সভাপতি তপন মোহরিরা এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিশদ জানিয়েছেন। আগামী 18 এপ্রিল আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুনে নিই তাদের বক্তব্য। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 4টি মণ্ডলের মণ্ডল পদাধিকারীরা। নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া বিধানসভার কালাইন মণ্ডল, পশ্চিম কাঠিগড়া মণ্ডল এবং বদরপুর পাঁচগ্রাম মণ্ডল, এই 4টি মণ্ডলের কার্যকর্তারা আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 12:30টার সময় আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী কালাইন মণ্ডলের অধীনে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনী জনসভায় আমরা কাঠিগড়া বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি যে এই সভায় সময়ের পূর্বে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের আইকন মুখ্যমন্ত্রী হিসাবে যাকে ধরা হয়, সেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এবং দেশ আগামী দিনে কোন দিকে যাবে সেই লক্ষ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য নিয়ে এবারের নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়েছেন, সেদিকে লক্ষ্য রেখে সবাইকে অনুরোধ করব যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় সবাই সময়ের পূর্বে যাতে উপস্থিত থাকবেন। এই নির্বাচনী জনসভার আমরা যে 4টি মণ্ডল আয়োজন করেছি, সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমরা বৃহস্পতিবার দুপুর 12:30টার ভিতরে আমরা সবাই যেন এই সভায় উপস্থিত থাকি এবং আগামী নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জয়ী করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমরা দ্বিগুণ উৎসাহে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে 3 লাখের অধিক ভোটে যাতে আমরা জয়ী করাতে পারি এবং কাঠিগড়া বিধানসভা থেকে যাতে আমরা 40 থেকে 50 হাজারের লিড দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। সেই নির্বাচনী জনসভায় কাঠিগড়া সমষ্টির ভারতীয় জনতা পার্টির প্রতিটি বুথ থেকে লোক আসবে। এখানে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদেরকে অনুরোধ রাখছি, যদিও আমাদের কালাইন মণ্ডল সভাপতি বলেছেন যে এখানে বাস বা অন্যান্য গাড়ি অসুবিধা রয়েছে, তথাপি মানুষের যে উৎসাহ আমরা দেখছি যে ওরা নিজে থেকেই এখানে আসবে, এমন আমরা আশাবাদী এখানে 10,000-এর অধিক লোক সমাগম হবে। বুথ থেকে কাঠিগড়া সমষ্টির প্রত্যেক বুথ থেকে আমাদের দলীয় কার্যকর্তা, দলের শুভাকাঙ্ক্ষী এবং জনসাধারণকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাইকে আমরা আবারও আমি বলছি, প্রত্যেক জনসাধারণ কাঠিগড়া সবাই যেন এই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা মণ্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে এত মানুষের আশা আপনারা করছেন, 10 থেকে 15,000, গরমকে ঠান্ডা করার কোনো বন্দোবস্ত? সব ব্যবস্থা করা হবে, পানীয় জলের ব্যবস্থা রাখা হবে, মেডিকেল টিম থাকবে, ফ্যান থাকবে, আমরা সেই ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করছি আমরা যাতে আমাদের কার্যকর্তা বা যারা জনসাধারণ আসবেন যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। গাড়ি পার্কিং আমরা ভিআইপি গাড়ি বা সিকিউরিটি গাড়ি যেগুলো আছে সেগুলো ব্লক ডেভেলপমেন্টের অফিসে যে জায়গাগুলো আছে সে বা রিপোর্টার যারা আছে ওনারা সব গাড়িগুলা ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসে করবেন। আর বাকি যে গাড়িগুলো আসবে রাস্তার দুপাশে আমরা পুলিশ প্রশাসনকে বলবো রাস্তার দুপাশে ওরা সারিবদ্ধভাবে থাকবে। তারপরে আমরা ভলেন্টিয়ার্সরা থাকবে 4 মণ্ডল থেকে 50 জন করে 200 জন ভলেন্টিয়ার্স থাকবে। আমাদের কার্যকর্তারা থাকবে, যুব মোর্চা, বিভিন্ন মোর্চা আছে, মোর্চার প্রতিনিধিরা থাকবে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমার সামনে রয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড।
এই অস্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে, বর্তমানে কাজ চলছে। এই হেলিপ্যাডে আগামী 18 এপ্রিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে।